বাঁটুলের জন্মদিনে বাঁটুল সকাল থেকে তোড়জোড় করছে। তার বসবার ঘরটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে। অনেক বন্ধু বান্ধবকে সে নিমন্ত্রণ করেছে বিকেলের জন্মদিনের পার্টিতে। ঠিক করেছে খাওয়া দাওয়া করাবে একদম অভিনব কায়দায়। বুফে সিস্টেমে চিকেন ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান চিকেন আর গার্লিক চিকেন খাওয়াবে। সেই অনুযায়ী বাজার করতে বাচ্চুকে দায়িত্বও দিয়ে দিয়েছে বাঁটুল। রান্নার দায়িত্বটা কাজের লোকটিকে দিয়ে দিয়েছে। হঠাৎ বাঁটুলের মনে হলো যে তার একটু দাড়ি হয়েছে। ঠিক করলো সেলুনে গিয়ে দাড়ি কামিয়ে আসবে। হাজার হোক জন্মদিন তো, এবার দেখা যাক কি হয়। আজকের দিনটা বেশ শান্ত, ঝঞ্ঝাটবিহীন। আজ আমার জন্মদিনের পার্টি আছে। সেলুন থেকে গালটা একটু সাফ করে আসে। বাঁটুল ভাবছে দিনটা নির্ঝঞ্ঝাটের, কিন্তু দিনটা বাঁটুলের পক্ষে বেশ গন্ডগোলের। ওই দেখো, ডাকাতি করার জন্য দুটো লোক পিস্তল নিয়ে চলেছে ব্যাংকের দিকে। তুই দরজার বাইরে থাকবি, কোনো বেটার ছেলে ঢুকতে দিলেই একদম। ঠিক আছে গুরু, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি কাজ সারো। খবরদার কেউ চেয়ার থেকে নড়বে না, নড়লেই একদম পরকালে পাঠিয়ে দেবো। ইমার্জেন্সি বেলটা মারতে হবে, তাড়াতাড়ি করো, ইমার্জেন্সি বেলটা মারো। খবরদার কেউ বেল বাজালেই তাকে আমি একেবারে গুলি করে শেষ করে দেবো। ঠিক? এই যে কাকু, ভালো ছেলের মতো টাকার থলিটা আমাদের দিয়ে দিন তো, নাহলে এক গুলিতে শ্রীমুখ কালো হয়ে যাবে। না ভাই, আমাকে গুলি করো না ভাই, আমার সুন্দর মুখটা তাহলে কালো হয়ে যাবে ভাই। আমার সবাই কুচকুচে কালো বলে ডাকবে ভাই। না 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 না, ওটা আমি সহ্য করতে পারবো না ভাই। টাকা টাকা এত সহজে কাজ হবে ভাবতে পারিনি। ঠিক বলেছে গুরু, বেটা ক্যাশিয়ারটা এক ধমকানিতেই চমকানি খেয়ে গেল মাইরি। যাই হোক, এই মাল নিয়ে কালই একদম বিদেশে পাড়ি দেবো। তোমার তো দাড়ি গজায়নি বাটুল, সাপটা কি করবো? যেটাই হোক তাহলে ওখানে কামিয়ে তো দেই। দাড়ি কামাবার শখ এই বয়সে। এই আমি চোখ বুজে আরাম করছি, তুমি আমার দাড়িটা ভালো করে কেটে দাও তো। ছোকরা সব এখানে দেখছি বাঁটুল রয়েছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। খোঁজ পরোয়া নেই, ওকে অকেজ করার জন্যে এই সাবানের ব্রাশটা দিয়ে ওর চোখটা আমি ঢেকে দিই, তাহলে ও আর আমাকে দেখতেই পাবে না। ওই পেছনের দরজা দিয়ে পালিয়েছে। দাঁড়া, তোকে ধরছি নরকের কীট কোথাকার। ধরতে পারলে তো দফা রফা করে দেবো। ল্যাপটপটা আমার পাশ কাটিয়ে চলে গেল। ঠিক আছে, দেখছি। এই রে, আমার গতিটা বড্ড বেশি হয়ে গিয়েছে। এই ল্যাম্পপোস্টটা ধরে পেলি, এই মরেছে। এটা যে ভেঙে আমার হাতে চলে এলো, কিন্তু মনে হচ্ছে আমি এটাকে ব্যবহার করে বেটা ছুঁচো ল্যাক প্যাকাটাকে ঠিকই ধরতে পারবো। বেটা ল্যাং প্যাংটা কোন দিকে গেল? ভাই, এদিক দিয়ে কোনো ঢ্যাঙা লোককে কাঁধে বস্তা নিয়ে যেতে দেখেছেন? কিরম দেখতে বলুন তো? লম্বা, টুপি পড়া? হ্যাঁ, ঠিক ঠিক ওই দিকে গেছে। ওই তো, ঠিক তো, লোকটা ল্যাক প্যাক করে তো ওই দিক দিয়ে দৌড়চ্ছে। এক কাজ করি, এত তাড়াতাড়ি তো পৌঁছতে পারবো না।
ফু দিয়ে লম্বা পোস্টের ভেতর দিয়ে ওকে তাক করি, ও নিশ্চয়ই ছিটকে পড়বে। ওর কলা কৌশল এবার খতম। বেটা আমাকে বোকা বানাবার চেষ্টা করছিল। এই রে, ও জলের ভেতর দিয়ে সাঁতার কাটতে কাটতে পালিয়ে যাচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি আমার ফুঁয়ের সাহায্য নিয়ে অনেকটা জোরে ওর কাছে ঠিক পৌঁছে যাব। ধাক্কা লাগালাম মনে হয় কোনো পাথরের সাথে, কিন্তু বড্ড নরম পাথর। আরে একজোড়া জুতোর তলা দেখছি। এটা মনে হয় সে লেচ্চুটা। দেখি তো। ঠিক ঠিক তাই, তুমি আমার কাছ থেকে আর হরকে পালাতে পারবে না। ল্যাকপ্যাকে লেচ্চু। সাব্বাস বাটুল, তোমার সাহায্যে আমরা এই দাগি ব্যাংক ডাকাতটাকে ধরতে পারলাম। থানায় নিয়ে চলো, দারোগা বাবুকে জমা দিয়ে আসি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাটুল, হ্যাপি বার্থডে টু ইউ। বাটুল, ব্যাংকের তরফ থেকে এই কেক, ঝাড়বাতিটা আর 10,000 টাকার চেকখানা। দোহাই আপনাদের, বাটুলকে ফু দিয়ে ওর জন্মদিনের বাতিটা নেভাতে দেবেন না, তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমিও দেখছো দেখছো।